নমস্কার, দেখছি নটার খবর, সঙ্গে রয়েছে গৌরব। নজর রাখতে হচ্ছে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার দিকে। সভাপতি রাজীব পোদ্দারের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে মারপিট এবং গন্ডগোলের উত্তপ্ত হয়ে উঠল অশোকনগরের মানিকতলা এলাকা। একটি ক্লাব এলাকায় রবিবার সন্ধ্যায় চলছিল বিজেপির সাংগঠনিক বৈঠক। মণ্ডল সভাপতি মহিলা না হওয়ায় এই প্রশ্ন উঠতেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। উভয় পক্ষের মধ্যে মারপিট এবং হাতাহাতিতে জখম হয় অন্তত 6 থেকে 7 জন বিজেপি কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অশোকনগর থানার পুলিশ। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল থেকে শুরু করে মূলত সেই ক্লাবের ভেতর থাকা আসবাবপত্রের। একেবারে চাঞ্চল্যকর ঘটনা, মারপিটে জখম অন্তত 6 থেকে 7 জন কর্মী। এই সম্বন্ধে বিষয় আপডেট নেব, সঙ্গে রয়েছে প্রতিনিধি তন্ময়। মারপিটে জখম অন্তত 6 থেকে 7 জন, চেয়ার ভাঙচুর, ক্লাব প্রাঙ্গণে উত্তেজনা, মূলত বিজেপির বৈঠক থেকে এমনই বিশৃঙ্খল ছবি। একদমই দেখো গৌরব, অশোকনগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মানিকতলা এলাকা একটি ক্লাবের ভিতরে কিন্তু রবিবার সন্ধ্যায় বিজেপির সাংগঠনিক মিটিং চলছিল। সেই মিটিং এ উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রাজীব পোদ্দার। সেই সভা চলাকালীনই কিন্তু অশোকনগর যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার এই জেলা সভাপতি রাজীব পোদ্দারের কাছে জিজ্ঞাসা করেছিল অশোকনগরে যে 4টি মণ্ডল রয়েছে, এই 4টি মণ্ডলের মধ্যে একটি মণ্ডলের সভাপতি মহিলা হওয়ার কথা ছিল, কেন হয়নি, এবং বেশ কিছু বিজেপি কর্মীরা তৃণমূলের হয়ে কাজ করছে, এই বিষয়ে তিনি কি বলবেন। এই ঘটনা বলার পরে কিন্তু অন্যান্য বিজেপি যে নেতার নেতৃত্ব ছিল তারা কিন্তু একেবারে এই প্রদীপ সরকারের উপরে কিন্তু চড়াও হয় এবং প্রদীপ সরকারের সঙ্গে আরো বেশ কয়েকজনের উপর চড়াও হয়। দুই পক্ষের মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয়, হাতাহাতির সৃষ্টি হয়। ঘটনায় কিন্তু বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। ঘটনায় 7 জন গুরুতর আহত হয়, তাদেরকে কিন্তু স্থানীয় যে অশোকনগর রাজ্য সাধারণ হসপিটাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ, পরিস্থিতি সামাল দেয়। তবে এই ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাকে কিন্তু অশোকনগর রাজ্য সাধারণ হসপিটাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনা নিয়ে কিন্তু বিজেপির এক পক্ষ যেটা বলছে যে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে এই গন্ডগোল ঘটিয়েছে। তবে আর এক পক্ষ যে হচ্ছে অশোকনগর যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার, তিনি যেটা বলছে এই যে রাজ্য সভাপতি তার কোনো ভূমিকাই নেই, সে একেবারে ছোট জগন্নাথ। এবং এছাড়াও যেটা বলছেন যে এই বিজেপির মধ্যেই গোষ্ঠী কোন্দল, তার থেকে কিন্তু এই ধরনের ঘটনা। বেশ তন্ময়, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জেলা সভাপতি অর্থাৎ বিজেপি জেলা সভাপতির সামনেই বৈঠক চলাকালীন হঠাৎ করেই চলল উত্তেজনা এবং সেখানে এই বিশৃঙ্খলা পরিস্থিতি, দুপক্ষের মধ্যে চরম বচসা, মারপিট এবং হাতাহাতিতে আহত হয়েছেন 6 থেকে 7 জন, চেয়ার ভাঙচুর, ক্লাব প্রাঙ্গণে উত্তেজনা, একেবারে বিশৃঙ্খল পরিবেশ। তারপর থানায় অভিযোগ, তারপরে এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের অজান্তে এটা কিভাবে হলো এবং আমাদের না জানিয়ে বুথ সভাপতি, ওয়ার্ড প্রমুখ সব সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা সন্দেহ করছি এর মধ্যে তৃণমূলের দালালরা সব কাজ করছে। এই কথা আমরা যখন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে যাই, প্রেসিডেন্টকে আমরা কোনো উত্তেজিত হইনি। আমরা আমাদের কথাবার্তা বলার পরে বাপি মিস্ত্রি মানে আমাদের মণ্ডল সভাপতি এবং সুবল মিস্ত্রি আমার গলা ধরে জামা ফামা ছিঁড়ে ফেলে। আমার সঙ্গে কাকা ছিল, এনাকে উনিও পার্টির কর্মী, একজন বুথ সভাপতি 2 নম্বর ওয়ার্ডের, মারধর করে ফেলে লাথি ঘুষি। তোমরাও চুক্তিকরণ আমাদের কর্মশালা চলছিল, সেখান থেকে কিছু দুষ্কৃতী তারা এসে 10-12 জন আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয় এবং আমাদের 2-3 জন কার্যকর্তা আহত আছে। সেক্ষেত্রে একজনকে সম্ভবত ট্রান্সফারও করেছে। থানায় অভিযোগ করেছে। থানায়